আজ দেখাবো হলুদের একদম A to Z কি করলাম, কিভাবে মজা করলাম সব কিছু থাকবে এই ভিডিওতে। এই পর্বগুলো ছিল একদমই শেষে, যখন আমরা হলুদ দিয়ে একদম শেষ করে ফেলেছি তখন লাস্ট পর্যায়ে আমরা এভাবে ফটোশ্যুট করেছি। এই ভিডিওগুলো তখনই নেওয়া হয়েছিল। গায়ে হলুদে আমরা প্রত্যেকেই খুব সুন্দর করে আয়োজনটা করা হয়েছিল এবং আমরা খুবই মজা করেছি। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক যে আমরা হয়তো বা নাচানাচি করতে পারিনি, খুবই অল্প সময়ে গায়ে হলুদটা করা হয়েছে, তবে যতটুকুই করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক দুষ্টুমি হয়েছে। যাই হোক, আমার ডেইলি লাইফ ব্লগে আপনাদেরকে স্বাগতম। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিওতে রয়েছে অনেক মজার জিনিস, যেগুলো না দেখলে একদমই মিস হয়ে যাবে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমার প্রত্যেকেই হচ্ছে গুরুজন, তারা হচ্ছে আমার ভাসুর হয় এবং আমার হাজব্যান্ড, দেওর এবং আমার ননদের হাজব্যান্ডও এখানে ছিল। তারা সবাই মিলে এখানে দুষ্টুমি করছিল এবং কি ছবি তুলছিল। আমাদের এই হলুদের প্রোগ্রামে কোনো নাচ হয়নি, কারণ হচ্ছে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের হলুদের প্রোগ্রামটা একটু লেট হয়ে যায় করতে গিয়ে। আমরা প্রায় 9টার দিকে শুরু করি এবং প্রায় 1:30টা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটি ছিল। এতটুকু সময়ের মধ্যে আমাদের হলুদ দেওয়া হয়েছে, তাদেরকে হয়তো বা বরণও করছিল, আমি ঠিক জানি না। আমি যখন ছিলাম তখন ওকে আমি বরণের সময় ছিলাম না। সো ওকে বরণ টরণ করার পর ওকে হলুদ দেওয়া হয়, আমরা ছবি টবি তুলি, অনেকেই ছিল, যার জন্য এত দূর নাচ প্রোগ্রাম এইগুলো করা যায়নি। সো যাই হোক, না করা গেলেও এখানে ভালোই মজা হয়েছিল। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকেই খুব আনন্দের সাথে গায়ে হলুদগুলো দিচ্ছিল। তো আমাদের এই বিয়েটা একদমই নিজেদের মধ্যে, তাই ছেলে মেয়ে একই সাথে এক জায়গাতেই হলুদ দেওয়া হচ্ছিল। আমরা এই হলুদের মধ্যেও অনেক মজা করেছি, যেটা হচ্ছে এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আমাদেরটা ছাড়াও আরও হচ্ছে অনেক আছে, যারা নাকি অনেক দুষ্টুমি ফাজলামি করেছে এই ভিডিওগুলোর মধ্যে। তবে নাচ গান না হলেও অনেক ভালো লেগেছে, বোরিং লাগেনি। এখানে আবার বলে রাখি, এই যে দেখছেন মেয়েটাকে, সে কিন্তু কনে, সে কিন্তু আমার ননদ হয় এবং তার পাশে যে আছে সে কিন্তু আমার দেওর হয়। তারা হচ্ছে চাচাতো ভাই বোন, চাচাতো ফুফাতো ভাই বোন। সো তাদের মধ্যেই বিয়েটা পাকা হয়ে যায়, যার কারণে একসাথেই বিয়ের অনুষ্ঠানগুলো করা হয়। আমাদের এই গায়ে হলুদের অনুষ্ঠানটা করতে একটু লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে, এখানে শাড়ি নিয়ে একটু প্রবলেম হয়েছিল। বিয়ে বাড়ি মানে একটু ঝামেলা, তবে এটা আমাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। এটা আমরা যখন দোকান থেকে শাড়িটা আনি তখন শাড়িটা একটু অদল বদল হয়ে যায়, হয়তো বা আমরা বড়দের শাড়ি আনতে গিয়েছিলাম, তখন আমাদেরকে ছোটদের বাচ্চাদের শাড়িগুলো দিয়ে দেওয়া হয়, যার কারণে আমাদের রেডি হতেও একটু লেট হয়ে যায়। আর রেডি হতে লেট হওয়ার কারণে আমরা হচ্ছে আমাদের অনুষ্ঠানটা যখন 5টার দিকে শুরু হওয়ার কথা, সেই অনুষ্ঠানটা আমাদের একদম চলে যায় প্রায় 9টার দিকে। আর এতটুকু সময়ের মধ্যে অনেক কিছু করা কখনোই সম্ভব না, যার কারণে আমরা এভাবেই আনন্দ করে ফেলেছি। আর যতটুকুই করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমাদের কোনো কিছুতেই কোনো কমতি মনে হয়নি। এখানে যাদেরকে দেখছেন এরা কিন্তু কনের বড় ভাই। সো ওনারাও হচ্ছে একটু হলুদ মাখিয়ে নিচ্ছে, একটু দুষ্টুমি করে নিচ্ছিল। এখানে যে ডালাটা দেখছেন, ডালাটা কিন্তু আমি সাজিয়েছিলাম, দেখিয়েছি আমার শর্ট ভিডিওতে। আপনারা অনেকেই চাইলে একটু দেখে আসতে পারেন, যদি ভালো লাগে আর কি। এখানে আমার মেয়েও খুব দুষ্টুমি করছিল। সে একবার শাড়ি পরেছে, আমি ওর জন্য একটা রেডিমেড শাড়ি তৈরি করেছিলাম। সে একবার শাড়ি পরেছে, তারপরে আবার সেটাকে খুলে আমি জামা পরিয়ে দিয়েছি। এদিকে দেখেন আমার ননদের জামাই, সে কী করছে পিছনে দাঁড়িয়ে। সে একটু স্মার্টভাবে ফটো নিতে চাচ্ছিল, সে একটু পোজ দিচ্ছিল। আর এই অনুষ্ঠানে আমাদের চাইতে আমাদের বাচ্চাগুলো অনেক ছিল। ভাই, একটা ফুটবল টিম দেওয়া যাবে এমন
এতগুলো বাচ্চা, প্রত্যেকের হাতে একটা করে, দুইটা করে, তিনটা করে বাচ্চা ছিল। মানে বাচ্চাদের জন্য আরও কষ্ট হয়ে যাচ্ছিল। তারা এক একটা বায়না করছিল, তারা তাদের মতো করে চলার চেষ্টা করছিল। কেউ কোনোভাবেই মানে নিজেদের মতো করে পোজ বা হচ্ছে ভিডিও টিডিও করতে পারছিল না। যাই হোক, তারপরও মা বাবা হওয়ার বিষয়টাই অন্যরকম। সো এগুলো হচ্ছে মা বাবাদের একটু স্যাক্রিফাইস করতেই হয়। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একটা ভিডিওর ভয়েস দিয়ে দিচ্ছি, দেখতে পারবেন এখানে কেমন শয়তানি হয়েছে, তাহলেই বুঝতে পারবেন আমাদেরকে হাসানোর জন্য আমার ননদের হাজবেন্ড কি করছিল। এখানে আমার ভাসুরের মেয়েকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। সে কোনোভাবেই কোলে থেকে নামছিল না। এখানে দেখছেন মানুষজন চেয়ার সেট করা আছে। এটা হচ্ছে একদম হলুদ শুরুর দিকে মানুষ এক এক করে যখন আসছিল তখনকার ভিডিও এটা। এখানে ওর বান্ধবীরাও আসছিল। এটা হচ্ছে আমার যা, আর এখানে সব কিছু রেডি করছিল যে কিভাবে কি করবে।